আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আমার এক ভাই আমারে কমেন্টে বলছে, ভাই আমি যে ঘাসগুলো খাওয়াই, ওই ভাইটা আমারে বলছে, ভাই আপনি যে ঘাসগুলো খাওয়ান আপনি কিন্তু ডেইরি খামার করলেই পারেন। ঠিক আছে ভাই, আপনার কথাটা আমার অনেক ভালো লাগছে। আমি ডেইরি খামারের দিকে যাই নাই কে, এক হলো গায়ে দোয়ান করতে হলো একটা ঝামেলা, দেখা যাইতেছে একটা টাইমের দরকার আছে। দ্বিতীয়তে আমার অন্য একটা কাজ আছে, গায়ে দোয়ানের মতো কোনো লোক নেই। ঠিক আছে বন্ধুরা, এই কারণে আমি দুই তিনটা গায়ে যদি আমি থাহে তারপর সমস্যা নাই, এই দোয়ানের জন্য এগুলো আমি রাখি না। তো ভাই গায়ে গরু এই যে দেখেন, এই যে আমার সামনে যে গরুটা আছে, এই গরুটা মনে করেন আমি আজ থেকে 1.5 বছর আগে আমি এটা কিনছি। 1.5 বছর। তা এই গরুটা অলরেডি ওর পিছনে 5-7 মাসের বাছুর দৌড়াদৌড়ি করার দরকার, 5-7 মাসের বাছুর থাকার দরকার, অথচ এটা কিন্তু কিছুই হয় নাই। তারপরও আমি লালন পালন করতেছি। আমি আশায় আছি, লোকে বলে এই গরুগুলো বলে অনেক বড় হয়, অনেক বড় হওয়ার পরে এটা বাচ্চা ধরে। তা আমি এই আশায় আছি, দেখি সামনে আল্লাহ যেটা করে ওইটাই। তো দেখেন, আমি যদি 1.5 বছরের ভিতরে এই গরুটাই আমি যদি লালন পালন না করে আমি যদি এইটার টাকাতে যদি আমি 1.5 বছর অন্য একটা গরু পালতাম, কিন্তু এইটা হচ্ছে 2 বার বেচতামও, 2-3 বার মনে করেন বেচতামও, আবার দেখা যাইতেছে আবার 2-3 বার কিনতাম। তো বন্ধুরা, আমি যদি এই যে দামুর, এটা কিন্তু দামুর আসলো, এই যে ছোট বাচ্চা আমি কিনছিলাম, তো এর দামুর থেকে এই পর্যন্ত হয়েছে, কিন্তু এটাই কিন্তু কোনো ধরনের ফল পাইনি এখনো। ঠিক আছে বন্ধুরা, তো এইটা হলো দামুরের বেলায় হলো এরকম হয়। আর যারা নতুন, আমি বলছি যারা নতুন অবস্থায় যারা খামার শুরু করবেন, যারা করার জন্য চেষ্টায় আছেন, যারা চিন্তা ভাবনা করতেছেন খামারটা নিজে নতুন করবেন, ঠিক আছে বন্ধুরা, আমি ওই ভাইদের বলছি আমি, ভাই আপনারা নতুন অবস্থায় গাভী খামার শুরু করেন না, দেখা যাইতেছে বকনা বাছুর কিনে খামার শুরু করেন না। আপনারা ষাঁড় গরু দিয়ে শুরু করেন, তাও খরচ, মাংস ধরবো, শরীরে মাংস হয়ে যাবে, বিক্রি করে নেবেন। তার মানে বেশি উড়াউড়ি করার দরকার নেই, আপনাদেরকে লাভের দরকার। কিছুদিন গরুটা পালার পরে, লালন পালন করার পরে, 1 বছর লালন পালন করার পরে আপনি গরুর প্রতি একটা আলাদা ধারণা হয়ে যাবে, গরু কেমনে হলে গরুর শরীর ভালো হইব, কী করলে গরু ভালো থাকবো। তো যাই হোক বন্ধুরা, এইভাবে চিন্তা ভাবনা আপনারা পরে বুঝতে পারবেন, এটার বিষয় নিয়ে সব কিছু জানতে পারবেন, গরু কেমনে ভালো থাকবো, কী করলে ভালো থাকবো। এই কারণে বলছিলাম, গাভী গরুতে শুরু না করে ষাঁড় গরুতে করেন। ষাঁড় গরুতে শুরু করলেই আপনারা সব বুঝতে পারবেন, আমি এই যুক্তিটা দিচ্ছিলাম। তো যারা পুরান খামারি আছেন, যারা গরু লালন পালন আগে থেকে করেন, তাদের জন্য কিন্তু গাভী গরু কোনো সমস্যা না। গাভী একবার লালন পালন করা শিখে গেলে দেখা যাইতেছে ওটা বাচ্চা দেওয়ার 2 মাসের ভিতরেই আবার নতুন করে ওটার পেটের বাচ্চা ধরবো, বছর শেষে একটা বাচ্চা দিব, একটা বাচ্চা পাবেন। তো এই লোকদের গাভী পালা ঠিক আছে। এই যে মনে করেন যারা নতুনই খামার দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন, যারা চেষ্টায় আছেন, তাদের জন্য না। তাই আমার এই যুক্তি যদি আপনাদের পছন্দ হয়, আমার কথাবার্তা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাপোর্ট করবেন, আমার লগে থাকবেন। তো ভাই, যুক্তি মনে করেন সবই ভালো, আপনি যেটা নেন ওইটাই ভালো। আর যাই কিছু করবেন, সর্বশেষ হলো উপর আল্লাহ দেওয়ার মালিক। আপনি যাই কিছু করবেন, দেওয়ার মালিক হলে আল্লাহ, আল্লাহ আপনাদের দিব। আপনার আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই, আপনি সঠিকভাবে কাজ করে যাবেন, আল্লাহ আপনাদের অনেক দেব, অনেক। আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। আর যাই কিছু করেন পরিকল্পনা মাপে করবেন। আপনি দেখা যাইতেছে আপনি এখন 10টা গরুতে শুরু করলেন, 5টা গরুতে শুরু করলেন, আপনার টার্গেট থাকবো কি, আপনার 10 বছর পরে আপনার 5টা গরুতে আপনার 200 গরু হয়ে যেতে পারে। আপনি টার্গেট থাকবো 5টা গরুতে শুরু করলাম, 5 বছর পরে আমার 5টা গরুতে আমি 100 গরুর মালিক হয়ে যেতে পারি। এরকম একটা টার্গেট নিয়ে আপনি কাজ করবেন। টার্গেট ছাড়া কিন্তু এই জীবনে কিচ্ছু করবেন না।
টার্গেট আপনার ঠিক রাখা লাগবো, তাহলে আপনার জীবনে কিছু করতে পারবেন। আপনি ওই যে এখন কিনলেন 5টা, আপনার ভিতরে 10 বছরের পরে করার চিন্তাটা আপনার ভিতরে নাই। 5 বছর পরে আপনি এই খামার দিলেন, এখন এই খামার 5 বছর পরে কোন জায়গায় পৌঁছাইব ওইটা যদি আপনার ভিতরে না থাকে আপনি কিচ্ছু করতে পারবেন না। আর এটা আপনি সবসময় লিখিত কাগজে লিখে নেন আমার এই কথাটা, ঠিক আছে বন্ধুরা? তো সবাই যাই কিছু করেন, এখন যেটাতে শুরু করবেন এই প্রজেক্টরেই আপনি 10 বছর পরে কোন জায়গায় দেখবেন, এই প্রজেক্টে 5 বছর পরে কোন জায়গায় দেখবেন, ওইটা আপনি এখন থেকে পরিকল্পনা করবেন। আপনি ওইটা হইলে তাহলে আপনি দেখবেন আপনার খামার উন্নতির দিকে যাইতেছে। আরে তাও ঘোরার ব্যাগে তাও, বুঝছেন নি? আর যদি আপনি টার্গেটই না থাকে, গরু 5টা কিনছি বেচালাম শেষ, গরু 5টা কিনছি বেচালাম শেষ, গরু 10টা কিনছি বেচলাম শেষ, এটা হইলে হইব না ভাই। এই দুনিয়ায় টার্গেট ছাড়া, এই দুনিয়ায় কল্পনা ছাড়া, এই দুনিয়ায় স্বপ্ন ছাড়া কেউই কিচ্ছু করতে পারেন না জীবনে। আপনি খাবেন আর ঘুমাবেন, তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনার ঘুমানোর টাইমেও আপনার ওই স্বপ্ন, পরিকল্পনা, আপনার টার্গেট, এগুলো মনে হয় আপনার মাথার ভিতরে ওই যে চরকি যেমন ঘুরে না, ফ্যান যেমন ঘুরে না, মাথার ভিতরে চোখ বললে যেমন ওইটা ঘুরে। আমি ওই টাইমটা ওই জায়গায় যাই পৌঁছাবো, ওই টাইমটা ওই জায়গায় যাবো, আমি 5 বছর পরে আমি এতটি টাকার মালিক হবো, 10 বছর পরে আমি এতটি টাকার মালিক হবো। এটা আপনার মাথায় থাকানি লাগবে, এটা না থাকলে কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না। তো এই আমার কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন, বুঝবেন। তাই সবাই শরীরের প্রতি খেয়াল রাখবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।